আমি নিয়ে নিচ্ছি একটুখানি হলুদ, কিন্তু একই রেজাল্ট পাবে, শুধু সারা রাত রাখবে। হ্যালো মাই বিউটিফুল এঞ্জেলস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর স্টাইলিয়া। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরও একটা খুব ভালো স্কিন কেয়ার, যেটা তোমাদের সব থেকে খুব বড় প্রবলেম। আমাকে অনেকেই কমেন্টসে জানিয়েছো তোমরা, পিম্পল, যেটার সলিউশন অনেকেই খুঁজে পাও না। আমরাও যখন টিনেজার ছিলাম তখন পিম্পলটা আমি তো ভীষণভাবে ওই প্রবলেমটা ফেস করেছি। তো আমি বুঝি যে পিম্পলের মানে কি কি প্রবলেম হতে পারে, বা কতটা অস্বস্তি হয় আমাদের পিম্পলটা। তো আমার তো দুটো গাল পুরো লাল লাল হয়ে থাকতো। ইনফ্যাক্ট আমি একটু ভুলভাল করলেও এই দেখো আমার অলরেডি একটা বেরিয়েও গেছে পিম্পল, সেটাকেও আমি এখন ভাগাতে হবে আর কি। তো তাই তোমাদের জন্য আমি খুব ভালো একটা সলিউশন নিয়ে চলে এসেছি, যেটা থেকে তোমরা পিম্পল থেকে মুক্ত পাবে। আর টিনেজারদের তো খুবই পিম্পলস হয়, কি করলে পিম্পলসটা তোমাদের পুরো কমে যাবে, আস্তে আস্তে একটা স্কিনটা গ্লো হয়ে যাবে, সেটাই তোমাদের এই ব্লগসে আমি দেখাবো। তো যে টিনেজার বোন আমাকে বলেছিলে, কি নামটা আমি পরে আমি বলছি নামটা, তো তুমিও কিন্তু অবশ্যই দেখো। আমার ফোন চলে এসেছিল। তো যাই হোক, এরপরে তোমাদের যেটা আমি বলছি, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের কিন্তু পিম্পল কিন্তু আরও অনেক কিছুতে হয়, যেটা হচ্ছে আমরা না বাইরের প্রচুর ফাস্টফুড যারা খাই, ভাবো লাইক তোমার চাউমিন বলো, নুডলস বলো, যা কিছু মোমোস বলো, অয়েলি ফুড যেগুলো খাই, সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই। আর স্কিনকে সবসময় ক্লিন রাখতে হবে। আর রাত্রিবেলায় তোমরা কিন্তু অবশ্যই স্কিনটাকে ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে তারপরে স্কিনে যেটা তোমরা টোনার মাখো বা সিরাম মাখবে, তারপরে নাইট ক্রিমটা মাখবে। অবশ্যই কিন্তু এইটা প্রত্যেক দিন করো, কারণ মুখ না ধুয়ে রাত্রিবেলায় কিন্তু যারা ভাবো স্টাডি করছো, পড়তে গিয়ে বাড়িতে এসে মুখ ধুচ্ছ না, শুয়ে পড়ছো, সেগুলোও কিন্তু পিম্পলের অনেক কিছু ভীষণভাবে প্রবলেম হয়, ভীষণভাবে। তো সেগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর যারা যে পিলোটা তোমরা ইউজ করো, বালিশটার মধ্যে তোমরা সপ্তাহে 2 দিন করে কিন্তু বালিশের কভারগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করো, সেগুলো আমাদের স্কিনে কিন্তু অনেক এফেক্ট করে। আর অবশ্যই যারা টিনেজার আছো তোমরা কিন্তু হিমালয়ের যেটা হিমালয়া পিউরিফাই, যেটা নিমের যে ফেস ওয়াশটা, তোমরা সেটা ইউজ করতে পারো। আমি কিন্তু আহাকগুলো ফেস ওয়াশ ইউজ করি। আহাকগুলো আমি অনেকবার দেখিয়েছি, যেটা আমার ডক্টর সার্টিফিকেট এটা দিয়েছিল, ডক্টরই সাজেশন দিয়েছিল, কারণ আমার প্রচণ্ড পিম্পল হতো। সেটা কিন্তু এখন 400 কত টাকা দাম করে দিয়েছে, কিন্তু তার বদলে তোমরা যারা টিনেজার আছো তারা কিন্তু অবশ্যই হিমালয়ের যে নিম ফেস ওয়াশটা অবশ্যই ইউজ করো, ওটা খুব ভালো কাজ দেয়। তো এইটা হচ্ছে মেন ব্যাপার, তোমাদেরকে এগুলো কিন্তু মেনে চলতেই হবে। খুব ভালো করে জল খাবে, আর অয়েলটাকে অ্যাভয়েড করে চলবে, একদমই অয়েল ফুডটা না খাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে পিম্পলটা হচ্ছে না। টিনেজারদের খুবই পিম্পল হয়, কারণ আমার দুটো গাল পুরো লাল হয়ে থাকতো। তো চলো, আর বেশি না কথা বলে এগুলো মেনে চলবে, বেশি কথা বলছি না। এবার তোমাদেরকে পিম্পলটা কিভাবে তোমাদের কাছ থেকে চলে যাবে, পিম্পলটা একদম আসবে না, সেটার এবার তোমাদেরকে রেসিপিটা আমি দেখিয়ে দিই। তাই জন্য একটু রান্নাঘরের দিকে যাব, যে কী কী নিচ্ছি সেগুলোকে দেখানোর জন্য। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো আমি একটা ছোট্ট মতো পুচকি আমার বাউল নিয়ে নিচ্ছি, আমার ভীষণ এটা প্রিয়। আর তারপরে দেখায় একটু এই যে টারমারিক, হলুদ নিয়ে নিয়েছি, আর এই দিকে একটু মাস্টার্ড অয়েল। ঠিক আছে, এবার কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, লুকসটা আমি নিচেতে করছি, ভিডিওটা আমি ক্যামেরাটা আমি নিচের দিকে করছি, কতটা কি পরিমাণ নিচ্ছি সেটা তোমরা দেখে নাও। আমি নিয়ে নিচ্ছি একটুখানি হলুদ, তো অল্প করেই আমি নিলাম, খুবই অল্প, কারণ আমার যেহেতু একটা পিম্পল হয়েছে, আর তোমরা তোমাদের পিম্পল অনুযায়ী নেবে। তার সাথে একটুখানি সর্ষের তেল, মাস্টার্ড অয়েল আমি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এই যে মিক্সড করে নিয়েছি ভালো করে। তো মিক্সড করে নিয়েছি, দেখতে পেলে। শোনো, তোমাদের যাদের মাস্টার্ড অয়েল সর্ষের তেল ভাবো শ্যুট করে না, তারা কিন্তু এর বদলে অবশ্যই অ্যালোভেরা জেল নিও।
তো এবার এটাকে কি করবে, জাস্ট যেখানটা এই যে পিম্পলটা হয়েছে আমি এখানটাতে পিম্পলটাতে দিয়ে দিলাম, জাস্ট এই জায়গাটাতে। এই যে পিম্পল আমি লাগিয়ে নিলাম, তোমাদের যেখানে যেখানে পিম্পলটা হবে সেখানে সেখানে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিও, আর সারা রাত রাখবে, সকালবেলায় উঠে দেবে পিম্পলটা বসে গেছে। এটা কিন্তু খুব ভালো একটা সলিউশন। আমার যখনই পিম্পল হয় তখনই আমি এইটাই করি। তো এইটা একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটা করো। রেজাল্ট পাচ্ছ কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে একদম ভুলবে না। আর যে আমাকে পিম্পলের ভিডিও মানে ব্লগস দেখতে চেয়েছিলে, আমি কিন্তু তোমাকে অবশ্যই বলছি তুমি দেখে নিও, তোমারও ভীষণ এটা কাজে আসবে। এরপর তোমাকে আরেকটা ফেস প্যাক দেখাবো, যে ফেস প্যাকটা দিলেও পিম্পলের দাগ তো চলেই যায়, পিম্পলও হতে দেবে না, আর স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করতেও সাহায্য করবে। তো দাঁড়াও এবার সেইখানে যাই, তো সঙ্গে থাকো। তো আমি নেক্সট যেটা তোমাদেরকে বললাম ফেস প্যাক, যেটা স্কিনের জন্য পিম্পলের জন্য ভীষণ ভালো, আর এটা সারা রাত তোমরা অ্যাপ্লাই করে রেখে দিতে পারো, তাহলে তো খুবই ভালো রেজাল্ট পাবে। তো তার জন্য নিয়ে নিয়েছে একদম ভালো একদম স্যান্ডেল। যা তোমরা যখন স্যান্ডেল কিনবে দেখে নেবে যে স্যান্ডেলটা কিন্তু ভালো হওয়া চাই, কারণ অনেক স্যান্ডেলে অনেক কিছু মেশানো থাকে, স্কিন র্যাশেস হয়। তো এইটা মায়াপুরের স্যান্ডেল, তাই জন্য খুবই ভালো এই চন্দনটা। তার সাথে আমি এই যে ক্যাপসুল নিয়ে নিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল একটা দেবো, তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা কিনে নিও, খুবই ভালো। আর তার সাথে একটু এই যে ডাবর গুলাবেরি ওয়াটার, তো আমি মিক্সড করে নিই। তো তোমরা দেখো, সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের এই প্যাকটা কিন্তু ভীষণ কাজে লাগবে, আর স্কিনটা গ্লো করতে বলো, আর পিম্পল তো যাবেই যাবে, তোমরা নিজেরাই সেটা দেখতে পারবে। তো চলো এবার আমি এটাকে মিক্সড করে নিই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. আমি এখন এটাকে অ্যাপ্লাই করে নেব। আর তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা মানে দিতেও পারো, নাও দিতে পারো, শুধু ডাবর গ্লোবারি দিয়ে মাখলেও কিন্তু একই রেজাল্ট পাবে। শুধু সারা রাত রাখবে, দেখবে পুরো পিম্পলগুলো দেখবে ড্রাই হয়ে গেছে, মানে একদম শুকনো হয়ে গেছে। তো এটা তোমরা কদিন করলেই তোমরা নিজেরাই রেজাল্ট পাবে। পিম্পলের জন্য ভীষণ ভীষণ ভালো রেসিপি, যেটা আমি টিনেজার যখন আমি ছিলাম, যখন টিনেজে তোমাদের মতন এজে, তখন আমিও করেছি, তাই জন্য আমারগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো অ্যাপ্লাই করে নিই। এটা এখন সারা রাত রাখছি না, কারণ আমি সারা রাত এই কারণেই রাখবো না, যেহেতু আমার মুখে পিম্পল নেই, একটাই বেরিয়েছে। তো তোমরা কিন্তু যেখানে যেখানে পিম্পল হয়েছে ভালো করে ড্যাব ড্যাব করে সেই জায়গাটা দেবে। বেশি মানে বেসিক্যালি তো এইটা হয় কপালের, এগুলোতে হয়, কারণ অয়েলি যে জায়গাগুলো হয়ে যায়, তো সেটা কিন্তু আমাদের অয়েল খাবার খাওয়ার জন্যই কিন্তু বেসিক্যালি হয়। আর বাইরের এত পলিউশন এত তাই জন্যই বললাম রাত্রে শোয়ার আগে স্কিনকে কিন্তু অবশ্যই ক্লিন করা কিন্তু অবশ্যই দরকার, মানে ক্লিন করতেই হবে, নাহলে কিন্তু স্কিনটা পিম্পল তো হতেই থাকবে, আর স্কিনটাও কেমন একটা ডার্ক ব্ল্যাক মানে একটা অন্যরকম হয়ে যায়, দেখবে ড্রাই হয়ে যায়। তাই জন্য স্কিনটাকে ক্লিন করে ভালো দেখে সিরাম ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করো, কারণ এখন কিন্তু এখনকার এই যুগে মানে পলিউশনটা অনেক বেড়ে গেছে আগের থেকে। তো চলো এরপর আমি 20 মিনিট রেখে এটাকে ওয়াশ করে নেবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমি 20 মিনিট রাখার পর ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। দেখো স্কিনটা দেখো একবার,
খুব গ্লো দিচ্ছে, তাই না? আমি কিন্তু এখনও কিচ্ছু ইউজ করিনি, জাস্ট ওয়াশ করে এলাম। দেখো গ্লোটা কেন দিচ্ছে জানো? ভিটামিন ই ক্যাপসুলের জন্য। কিন্তু তোমাদের যাদের ভীষণভাবে পিম্পলটা হয়েছে সেই টাইমটা ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাভয়েড করে যেও। তোমরা শুধু চন্দন আর গোলাপ জলটা মিক্সড করে ভালো করে স্কিনে যেখানে পিম্পল হয়েছে ভালো করে লাগিয়ে সারা রাত ওভারনাইট রেখে দিও। সকালবেলা যখন তোমরা ব্রাশ করবে তখন ওটাকে ভালো করে ওয়াশ করে নিও। ওয়াশ করার পরই যে কদিন মানে করতে থাকবে, সপ্তাহে 3 থেকে 4 দিন করতে থাকো, দেখো স্কিনের মানে স্কিনটার কালারটা তো অনেকটা ফেয়ার আস্তে আস্তে হবেই, তার সাথে স্কিনটা দেখবে অনেকটা গ্লো করছে, আর তার সাথে যে পিম্পলের আমাদের যে দাগগুলো হয় না সেগুলো পুরো রিমুভ হয়ে যাবে, আর পিম্পলটা পুরো ড্রাই করে দেবে, আস্তে আস্তে পিম্পলটা আর হতে দেবে না। আর তার সঙ্গে তোমাদেরকে কি করতে হবে? অনেক জল খেতে হবে। আর বাইরের পলিউশন কিন্তু অনেক বেশি, তাই জন্য রাত্রিবেলায় শোয়ার আগে যেটা বললাম, ভালো করে স্কিনকে ক্লিন করবে, ফেস ওয়াশ করবে, আর ভালো করে নাইট ক্রিম ময়শ্চারাইজার তো অবশ্যই ইউজ করো তোমরা। আর টিনেজার যারা রয়েছো তারা কিন্তু খুব ভালো করে মেনটেন করো, আর বাইরের অয়েল ফুডটাকে একদম অ্যাভয়েড করো, কারণ ওই বাইরের যে অয়েলটা থাকে না ভীষণ খারাপ আমাদের স্কিনের জন্য। ইনফ্যাক্ট আমি এখনও অ্যাভয়েড করি, কারণ আমার মাঝে মাঝে আমারও পিম্পল চলে আসে বাইরের খাবার খেলে। আমি যখন টিনেজার ছিলাম তখন আমার স্কিনে প্রচুর পিম্পল হয়েছে, বাট আমি এইগুলো দিয়ে আমার সলিউশনটা খুঁজে পেয়েছি। আর তোমাদেরকে আরেকটা যেটা দেখালাম, হলুদ আর মাস্টার অয়েল সর্ষের তেলটা দিয়ে একটু ওই যে জায়গাগুলোতে পিম্পল হয়েছে দিয়ে রাখবে, সারা রাত দিয়ে রাখবে, সকালবেলায় দেখবে এটা শুকিয়ে গেছে। মাস্টার অয়েল যাদের শ্যুট করে না তারা কি করবে? অ্যালোভেরা দিয়ে নেবে। তো এই ছিল আজকে পিম্পলের তোমাদের হোম রেমেডি। আর খুব কম অ্যাফোর্ডেবল প্রাইস, তুমি দেখতেই পারলে, মানে প্রাইস সেরকমভাবে লাগেই না, শুধু রান্নাঘরটা ইউজ করলেই হয়ে যায়। তো তোমরা টিনেজারদেরও কোনো প্রবলেমও হবে না আশা করি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে, আর তোমরা কিন্তু অবশ্যই ব্লগসগুলো দেখো, তোমরা কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে। আর যাদের পিম্পলস হয়েছে তারা কিন্তু অবশ্যই জানিও এই হোম রেমেডিটা কাজে লাগিয়ে তোমরা কতটা উপকার পেয়েছো। অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা স্কিনে মানে ইউজ করার পর এটা কোনো এফেক্ট পাচ্ছ কি না, জানাতে ভুলবে না। এরপরে আর কি কি স্কিন কেয়ার তোমরা দেখতে চাও সেগুলো আমাকে কমেন্টস বক্সে জানিও। যা যা প্রশ্ন আছে অবশ্যই জানিও। ব্লগসগুলো দেখতে থাকো, কেমন লাগছে জানিও। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ অনেক শেয়ার করে দিও যাতে সবার উপকার আসে। আর আমার পাশে থেকো, ভালোবাসা দিও, প্লিজ ব্লগসগুলো দেখো, নাহলে আমি মোটিভেটেড হই না, আর তখন ব্লগস দিতে ভালোও লাগবে না। প্লিজ তোমরা পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। দেখা হচ্ছে আবার পরে নতুন ব্লগসে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।